রাত তখন 2:30। শ্রীমঙ্গল স্টেশনে যখন ট্রেনটা থামলো, চারপাশ একদম নিঝুম। আমরা 3 বন্ধু, আমি, রাফেজ আর শফিক, সেমিস্টার ব্রেকের ছুটিতে ঘুরতে এসেছিলাম, কিন্তু এত রাতে স্টেশনে নামতে হবে সেটা ভাবিনি। 5 মিনিটের মধ্যে পুরো স্টেশনটা ফাঁকা হয়ে গেল। কয়েকজন পথচারী বেঞ্চে অঘোরে ঘুমাচ্ছিল। আমার বন্ধু শফিক, সে একটু টায়ার্ড ছিল, তাই ও একটি বেঞ্চে গা হেলিয়ে দিতেই ঘুমিয়ে তলিয়ে গেল। কিন্তু আমার আর রাফেজের চোখে ঘুম নেই। স্টেশনের একটু দূরে একটা টিমটিম আলো দেখা যাচ্ছিল। আমরা সেখানে চায়ের খোঁজে হাঁটতে শুরু করলাম। সেখানে একটা পুরনো চায়ের দোকান। দোকানি মানুষটা না একটু অদ্ভুত। কৌতূহলবশত রাফেজ জিজ্ঞেসই করে বসলো, কাকা, আশেপাশে দেখার মতো পরিত্যক্ত কিছু আছে? দোকানে একটি রহস্যময় হাসি দিয়ে বলল, বাবা, গরম রক্ত তো, তাই ভয় কম। তবে প্রকৃতির কিছু নিয়ম আছে যা ভাঙতে নেই। ওই যে পাশে দেখছেন পরিত্যক্ত রেলওয়ে ফ্যাক্টরি, দিনের বেলা তো ওখানে কেউ যাওয়ার সাহস করে না। ব্যাস, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ চিরকালীন। শফিক তখন স্টেশনে ঘুমে কাঁদা। আমরা 2 বন্ধু ঠিক করলাম একবার দেখেই না আসি কি আছে ওইখানে। রাত তখন 3টা। কুয়াশার চাদর ভেদ করে আমরা ফ্যাক্টরির কাছে পৌঁছালাম। দূর থেকে মনে হচ্ছিল ভেতরে আলো জ্বলছে। রাফেজ ঠাট্টা করে বলল, দেখলি, দোকানে আমাদের ভয় দেখাচ্ছিল, ভিতরে নিশ্চয়ই কেউ আসে, না হলে আলো জ্বলবে কেন? চল একটা সেলফি তুলে কাকাকে দেখিয়ে দেব। ভিতরে ঢোকা মাত্রই নাকে একটা উৎকট পচা গন্ধ এসে ধাক্কা দিল। একদম কলেজা উল্টে আসার মতো গন্ধ। কিন্তু হঠাৎ শুনতে পেলাম দূর থেকে শফিক চিৎকার করে বলছে, ওদিকে যাস না, ফিরে আয়, ওদিকে যাস না, ফিরে আয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই মনে হলো পিছন দিয়ে কেউ দৌড়ে গেল। ঘাড় ঘুরিয়ে তাকাতেই আমাদের রক্ত হিম হয়ে গেল। দেয়ালের গায়ে সারি সারি 8-9টা লাশ ঝুলে আছে, ধবধবে সাদা কাফন দিয়ে মোড়ানো, কিন্তু মুখগুলো খোলা। লকলকে চওড়া চোখগুলো আমাদের দিকে তাকিয়ে আছে, আর গায়ের চামড়া যেন আগুনে ঝলসে খসে পড়ছে। এ দেখে আমরা ভয়ে চিৎকার দিয়ে আমরা স্টেশনের দিকে দৌড়াতে লাগলাম। রাফেজ একটু স্বাস্থ্যবান হওয়ায় পিছিয়ে পড়েছিল। আমি জীবন বাজি রেখে দৌড়ে শফিকের কাছে পৌঁছালাম। শফিক তখনও কম্বল মুড়ি দিয়ে শুয়ে, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে সামনে মাথা দুলিয়ে জিগিরের মতো নড়ছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে ওর গায়ের কম্বল টান দিলাম। কম্বল সরাতেই আমার কলিজা শুকিয়ে গেল। শফিকের জায়গায় শুয়ে আছে সেই ফ্যাক্টরির দেয়ালে দেখা একটা কাফনে পড়া লাশ। ওটা আমার দিকে তাকিয়ে দাঁত বের করে খিলখিল করে আসছে। আমি চিৎকার দিয়ে রাফেজকে ডাকতে যাব, কিন্তু পিছনে তাকিয়ে দেখি আমার ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা রাফেজও বদলে গেছে। রাফেজের জায়গায় দাঁড়িয়ে আছে একটি বীভৎস পচা লাশ, যা সারা শরীরে কাফনের কাপড় জড়ানো। এসব দেখে আমি আর নিতে পারছিলাম না। তখনই আমার জ্ঞান হারিয়ে ফেলি। ভোর 4টের মতো হবে। আমার জ্ঞান ফিরল শফিক আর সেই চায়ের দোকানির ডাকে। আমি নিজেকে আবিষ্কার করলাম সেই পরিত্যক্ত ফ্যাক্টরির ঠিক সামনে। শফিক অঝরে কাঁদছে। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, শফিক, রাফেজ কই? শফিক কোনো কথা বলতে পারল না, শুধু আঙ্গুল উঁচিয়ে ফ্যাক্টরির ভিতরের দেয়ালটা দেখালো। তাকিয়ে দেখলাম সেই 8-9টা লাশের পাশে নতুন একটি লাশ ঝুলছে, কাফনে মোড়ানো, ঠিক রাফেজের মতো দেখতে। ওর নিথর চোখ দুটো তখন আমার দিকে তাকিয়েছিল।